মমতা ব্যানার্জি গদ্দারি করলো। মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছু ছিলেন না। মমতার মুসলিমদের ভালোবাসা আর এই মুসলমানদের বাড়িতে মুরগি পোষা সমান। নতুন দল করে নতুন রাস্তায় মুসলমান না শুধু ধর্মনিরপেক্ষ দল হবে এবং মুর্শিদাবাদের 72% মুসলমান ভাইদের উন্নয়ন। মুসলমান ভাইদেরকে শুধু মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে, কখনো বলছে এসআইআর করতে দেব না, কখনো বলছে ওয়াকফ বোর্ডের ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দেব না। এই মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে যখন তাদের মুসলমানদের সম্পত্তি নিয়ে তারা যখন আন্দোলন করতে যাচ্ছে, এই মুখ্যমন্ত্রী বলেছিল সুতির থেকে ময়দান থেকে বলেছিল কেউ আন্দোলন করতে পাবে না, আন্দোলন করতে গেলে দিল্লি যেয়ে করো। তা মুখ্যমন্ত্রীকে দিল্লিতে গিয়ে ভোট নিতে বলবো। আগামী দিনে মুর্শিদাবাদের মানুষ জবাব দেবে মুখ্যমন্ত্রী। আর গোটা রাজ্যের 10টা জেলায় আগামী 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত ওয়াকফ আইন, যে কেন্দ্রীয় সরকার মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার যে টার্গেট করেছে, আমাদের বাপদাদাদের কবরস্থান, আমাদের মাজার, আমাদের মসজিদ, আমাদের যারা মোতালি আছে ওয়াকফ বোর্ডের, তাদের যে সম্পত্তি তারা দখলে রেখেছে, সেটা কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করলে হুমায়ুন কবির লাখো লাখো মুসলমান ভাইদের নিয়ে বাংলার 10টা জেলায় আগামী জানুয়ারির 1 তারিখ থেকে 31 জানুয়ারির মধ্যে ওয়াকফ সম্পত্তি রক্ষা করার তাগিদে গোটা রাজ্যে 10টা সভা করবে হুমায়ুন কবির। এই 6ই ডিসেম্বরের যে আপনার কর্মসূচি, তার আপনার কি ভাবনা চিন্তা করেছেন? লোকজন কোথা থেকে আসবে, কি ভাবছেন? সমস্তটা গোটা রাজ্য থেকে আসবে, আপনারা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি লোককে আপিল করেছি, অনুরোধ করেছি, ভাঙড় থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, এদিকে মুর্শিদাবাদ তো আছেই, তারপরে মালদা, উত্তর দিনাজপুর, কুচবিহার, ফালাকাটা থেকে পর্যন্ত লোক আসবে। কারো ট্রেনে আসবে, কেউ ভাল্পো বাস নিয়ে আসবে, কেউ কর্ফিউ নিয়ে আসবে, কেউ টাটা সুমো নিয়ে আসবে। শুধু আপনারা শনিবারে 10টার মধ্যে এখানে আসবেন, ভেন্যুতে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে খুব সহজেই এখানে পৌঁছাতে পারবেন না কতটা যানজটের মধ্যে আপনাদেরকে করতে হবে। কর্মসূচির টাইম কি আপনি বেলা 12টায় জাস্ট 12টায় কোরআন তেলাওয়াত শুরু হবে। 2 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে। সৌদি আরবের 2জন ইমাম থাকবে। সৌদি আরব থেকে 2জন, পবিত্র মাটি থেকে 2জন ব্যক্তি আসবে। তারা এবং আমাদের জেলার অনেক ইমাম আছে, মুফতি আছে, অনেক কারি আছে, তারাও এখানে থাকবে। তাদের উপস্থিতিতে তারা কোরআন তেলাওয়াত করবে। ইসলাম ধর্মের পবিত্র কোরআন সেটা তেলাওয়াত হবে। তারপরে রিমোটের মাধ্যমে এখানে যেটা আমাদের ট্রাস্টের যে জায়গা, সেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন রিমোটের মাধ্যমে। প্রশাসনের সহযোগিতা পাবেন কি মনে করছেন আজকের? আশা রাখছি প্রশাসনকে বলবো, যেভাবে এটা তো ধর্মনিরপেক্ষ দেশ, বিশেষ করে মুসলমানদের ভোটে তো এই সরকারটা টিকে ছিল, আছে, তাদের একটা প্রোগ্রামে যেন মুর্শিদাবাদের জেলা প্রশাসন ঠিকঠাক করে পরিষেবা দেয়, শান্তি শৃঙ্খলার দিকে নজর রাখে, এটাই আমার বক্তব্য। যদি না রাখে, আমার 2000 ভলেন্টিয়ার আছে, যদি দেখি যে এসপির সঙ্গে কথা বলবো, ওসি রেজিনগরকে অ্যাপ্লিকেশন করবো, ওসি বেলডাঙ্গাকে, আইসি বেলডাঙ্গাকে করব। তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তখন তো সেটা খুব ভালো হবে। আর যদি না বাড়ায়, 2000-এর জায়গায় 4000 ভলেন্টিয়ার হবে রাস্তায়, আমি নিজে থাকবো, আমার আগে মৃত্যু হবে, তারপরে অন্য কেউ মরবে। এই ধরনের আশঙ্কা কেন করছেন? এখানে অনেক চক্রান্ত আছে, তো চক্রান্ত তো করছে, চক্রান্তকারীদের কাজ চক্রান্ত করা, মুনাফেকদের কাজ মুনাফেকি করা, সুদখোরদের কাজ সুদ খাওয়া, হারামখোরদের কাজ হারাম খাওয়া। আমি তো হারামও খাই না, সুদও খাই না, মুনাফেকিও করি না, কাজে তাদের বিরুদ্ধে আমি রাস্তায় নামবো, লড়াই করব। এই যে আজকের এই যে সকাল থেকে এই যে পরিবর্তন হয়ে গেল, এটা আপনি কি রাজনৈতিক জীবনে এই ধরনের রাজ্য? আমি নিয়ে কোনো চিন্তিতও নই, ব্যথিতও নই। আমি এমএলএ হয়ে জন্মাইনি, তৃণমূল হয়ে জন্মাইনি, কংগ্রেস হয়ে জন্মাইনি, বিজেপি হয়ে জন্মাইনি,
আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি। আমার মা এখনও জীবিত আছে, 99 বছর বয়স। আমার পিতা 88 বছর বয়সে মারা গেছে। আমার 62+ বয়স। যে কটা দিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো। মুসলিম ভাইদের কোনো আঘাত আসলে সেটা বুক চিতিয়ে লড়াই করে তাদের পাশে থেকে বাঁচবো। এ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। দল কি আপনার সঙ্গে সহযোগিতা গদ্দারি করলো, মানে আপনি কাজ করে আপনাকে কি? মমতা ব্যানার্জি গদ্দারি করলো। মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছু ছিলেন না। মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে মনে করে তারা ওই মুসলিম সমাজে কিছু আমাদের পরিবারদের মা বোনরা, গরিব মানুষ যারা, তাদের বাড়িতে দেখবেন মুরগি বসে। তো সেই মুরগি যখন তাদের বাড়িতে জামাই আসে, সেই মুরগি খুল্লোতে ঢোকানো না থাকলেও, রাস্তায় থাকলেও তারই ধরে জবাই করে দিয়ে জামাইয়ের আপ্যায়ন করে। তা মমতার মুসলিমদের ভালোবাসা আর এই মুসলমানদের বাড়িতে মুরগি পোষার সমান। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ।